অর্ধ শতাব্দী ধরে দ্বন্দ্বে লিপ্ত কিশোরগঞ্জের ভৈরবের কর্তাবাড়ি ও সরকার বাড়ির লোকজন। দীর্ঘ এই সময়ে সংঘাতে প্রাণ গেছে দুপক্ষের 11 জনের। সম্প্রতি বসতঘর পোড়ানোর ঘটনাও ঘটেছে। পুলিশ বলছে এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভেঙে দেয়া হয়েছে ভবন, আবার কোনো ভবনের ছাদই নেই। ভেঙে ফেলার পর পোড়ানো হয়েছে টিনের ঘর। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের কর্তাবাড়ি ও সরকার বাড়ির এই লড়াই অর্ধ শতাব্দীর। দ্বন্দ্বের শুরু 1958 সাল থেকে। কর্তা বংশের কফিল উদ্দিন নামের এক ব্যক্তিকে খুন করেন সরকার বংশের লোক। সেই থেকে সংঘাত কমেনি তো বটেই, রূপ নিয়েছে আরো ভয়াবহ। 10 বছর বয়স হয়েছে, সাবালক হয়েছে এই পর্যন্ত দেখতেছি মৌলিক কাজ হইতেছে আর ভাঙতেছে। দুই পক্ষের একটা সংঘর্ষ প্রতিনিয়তই থাকতো। এদিকে যেটা হয়েছে এটা করে বেশি জঘন্য হয়ে গেছে। প্রায় 11টা মার্ডার হয়েছে এখানে। সবাই চায় যে দেশের এই ঝগড়াটা নিষ্পত্তির লক্ষ্যে স্থায়ীভাবে যাতে এই ঝগড়াটা নিষ্পত্তি হয়। সময়ের পালা বদলে এখন দুই বংশের নেতৃত্ব দিচ্ছেন সরকার বাড়ির সাফায়েতুল্লাহ ও কর্তাবাড়ির তোফাজ্জেল হক। গত 5 মাসে উভয় পক্ষের 11 জন নিহত হয়েছেন। এসব খুন ও সংঘর্ষের মামলা চলমান। পুলিশ জানায় গোষ্ঠীগত দ্বন্দ্বে যারা ইন্ধন দিচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে। কিছু কিছু লোকজন এখানে অনেক সময় প্রমোট করে বা ইন্ধন দিয়ে থাকে মারামারির গোষ্ঠীগত, যেখানে সেটা আমরা চিহ্নিত করার ব্যবস্থা করছি। আমরা যে করুক না কেন আমরা সবাইকে আইনের আওতায় আনবো। এই দুই বংশের মানসিকতার পরিবর্তনে কোনো সংগঠন বা সংস্থাকে এগিয়ে আসা উচিত বলে মনে করছেন এই শিক্ষক। তবে মূল ভূমিকা নিতে হবে স্থানীয় প্রশাসনকে। এই মৃত্যুগুলোর যদি যথাযথ তদন্ত হয় এবং এগুলোর যদি বিচার হয় তাহলে সেখানে শান্তি আসতে পারে। পাশাপাশি সেখানে কোনো এনজিও বা এমন কোনো সংগঠন যদি থাকে যে ওই গ্রামের মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে এই সমস্ত সংঘর্ষের ফলাফল একেবারেই শূন্য। দুই বংশের সংঘাত নিরসনে সরকার ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসবে, এমনটাই আশা ভৈরববাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।